মধ্যযুগে বাংলা কিভাবে লেখা হতো? আমরা কি দেখেছি কখনো? এই তুলট কাগজের উপর তালপাতার পুঁথি কোথায় দেখেছি? দেখিনি হয়তো অনেকেই। যাই হোক, এই দেখুন, আপনারা দেখছেন, এটি হচ্ছে তুলট কাগজের উপর লেখা বাংলা। বাংলা লিপিতে লেখা, এটা কিন্তু সংস্কৃত। যাই হোক, বাংলা লিপিতে লেখা হয়েছে। এবার এটিও তুলট কাগজের উপর লেখা রয়েছে, আর এটি রয়েছে তালপাতা, তালপাতার পুঁথি। এই যে দেখছেন। এবার ব্যাপারটি কি বলুন তো, একটু মজার বৈশিষ্ট্য আপনাদের না জানালে অবিচার হয়ে যাবে। এই যে এটি একটি বাক্য, এটি একটি বাক্য, এটি একটি বাক্য। এই যে বাক্য, বাক্য লিখতে গেলে শব্দ দরকার। শব্দে শব্দে আমরা বর্তমানে গ্যাপ দিয়ে লিখি। দেখুন, এখানে কিন্তু কোনো গ্যাপ নেই। এই গোটা একটা বাক্য, গোটা একটা বাক্য, এর মাঝখানে কলম না তুলে লেখা হচ্ছে। এবং দেখুন, এই মধ্যযুগে হাতে লেখাগুলো মানুষের কত ভালো ছিল। হ্যাঁ, তো যে ব্যাপারটা হচ্ছে, আমাদের দেখতে ইচ্ছে হয় এবং কি হয়, হাতে দিতেও পারবো না। বিভিন্ন যে সংগ্রহশালা রয়েছে, তো আমরা যে সংগ্রহশালায় বর্তমানে এসছি, একটু দেখিয়ে রাখি আপনাদের। পঞ্চানন রায় সংগ্রহশালা তথা সংস্কৃতি কেন্দ্র কোথায় অবস্থিত? বাসুদেবপুর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু এটা পাবেন। এবং এটি হচ্ছে ঘাটাল মহকুমা। হ্যাঁ, যাই হোক, আমাদের পাশে রয়েছেন ডক্টর পুলক রায়। ইনি হচ্ছেন একজন গবেষক, ইনার লেখা অনেক বইপত্র রয়েছে। যাই হোক, আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে।